সংখ্যানুপাতিক পদ্ধতিতে নির্বাচন চায় অনেক রাজনৈতিক দল। এর মধ্যে জাতীয় নাগরিক পার্টি, এনসিপি, গণ অধিকার পরিষদ ও এবি পার্টি উল্লেখযোগ্য। দলগুলোর নেতারা বলেছেন, বিএনপি বাদে এই মুহূর্তে দেশের প্রায় সবকটি দলই পিআরের পক্ষে আছে। পিআর পদ্ধতি নির্বাচন নিয়ে ওবায়দুল হক মারুফের 2 পর্বের ধারাবাহিক প্রতিবেদনের শেষ পর্ব আজ। আগামী ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচনের তারিখ ধরে শুরু হয়েছে প্রাথমিক প্রস্তুতি। এ লক্ষ্যে সরকারের নির্দেশনা সম্বলিত চিঠি হাতে পেয়েছেন কমিশন। ইতোমধ্যে ডিসেম্বরের প্রথমার্ধেই জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে বলে জানিয়েছে নির্বাচন কমিশন। ফেব্রুয়ারি মাসে রমজান শুরুর আগে নির্বাচন করার ব্যাপারে আমাদেরকে প্রস্তুতি নিতে বলা হয়েছে। নির্বাচনী ট্রেনের হুইসেল বাজলেও বছর খানেক ধরে ভোটের পদ্ধতি নিয়ে যেসব দাবি উঠেছে তার মধ্যে অন্যতম পিআর বা সংখ্যানুপাতিক পদ্ধতিতে নির্বাচন। এর পক্ষে নানা যুক্তি তুলে ধরে নিজ নিজ দলের অবস্থান জানিয়েছেন এনসিপি ও এবি পার্টির নেতারা। মৌলিকভাবে আমরা পিআর পদ্ধতির পক্ষে। কোনো একটা রাজনৈতিক দলের 30%-এর বেশি সাপোর্ট নাই, আর 30 থেকে 40% ভোট হচ্ছে ফ্লোটিং। এটা কখনো বিএনপির পক্ষে যায়, কখনো আওয়ামী লীগের পক্ষে যায়, কখনো কখনো অন্য দলের পক্ষেও যায়। আওয়ামী লীগ গত 4 টার্মে আমরা যেটা দেখলাম, সে একেবারে 98% আসনই তার। তাহলে কোনো অপোজিশন আর থাকছে না, তখন অপোজিশন কোথায় চলে যাচ্ছে? রাজপথে চলে যাচ্ছে। তাহলে পার্লামেন্ট কিন্তু অকার্যকর হয়ে যাচ্ছে। ক্ষমতার ভারসাম্য নিশ্চিত করা, একটা চেক অ্যান্ড ব্যালেন্সের জায়গা তৈরি করার জন্য উচ্চকক্ষে যদি বহু দলীয় গণতন্ত্রের এবং বহু দলের অংশগ্রহণকে আমরা নিশ্চিত করতে পারি পিআর পদ্ধতির মধ্য দিয়ে, তাহলে একটা চেক অ্যান্ড ব্যালেন্সের জায়গা তৈরি হবে। তাহলে কোনো একটা দল এককভাবেই নিজেদের মতো করে সংবিধান সংশোধন করে ফেলবে, যেটা হাসিনা করেছে, সেটা আর সম্ভবপর হবে না। এ পদ্ধতির নির্বাচনে জনপ্রতিনিধিত্বে বৈচিত্র্য আসবে। পাশাপাশি নতুন এবং অপেক্ষাকৃত ছোট দলগুলো সংসদে প্রতিনিধিত্ব পাঠাতে পারবে বলে মনে করেন গণ অধিকার পরিষদ, বিপ্লবী ওয়ার্কার্স পার্টি, সিপিবি সহ বিভিন্ন দলের শীর্ষ নেতারা। কোনো একটা দল কোনো একটা আসনে হয়তো জেতার মতন ভোট তিনি নাও পেতে পারেন, কিন্তু সারা দেশে দেখা যাবে যে তিনি এমন একটা ভোট পাবেন, যদি সংখ্যানুপাতিক পদ্ধতিতে হয় ভোটের, তাহলে কিন্তু তার কয়েকটা সিট তার কিন্তু সেখানে আসতে পারে। তার মানে হলো প্রত্যেকটা ভোটের আলাদা মূল্য, আলাদা গুরুত্ব, আলাদা তাৎপর্য থাকে। সংসদকে তো আমরা একক দলের আধিপত্য বা কিছু লাইক মাইন্ডেড পিপলদের ক্লাবে পরিণত করতে চাই না। সংসদে আমরা একটা বৈচিত্র্য আনতে চাই এবং বহু মতপথের মানুষের কথা বলার একটা জায়গা হবে, এইটাই তো হওয়া উচিত। আমাদের দেশের পার্লামেন্টের এমপিরা তারা জমিদার তন্ত্রে রূপান্তরিত হয়। এলাকার ক্লাবের ফুটবল ভাগাভাগি থেকে শুরু করে সব কাজে তারা যায়। টোটাল উন্নয়নের কেন্দ্রবিন্দু হবে স্থানীয় সরকার। ওইটাকে শক্তিশালী করে এইটা হবে আইন প্রণয়নকারী সংস্থা। তাহলে এইটাকে আমরা আনুপাতিক ভোটের ভিত্তিতেই করার পক্ষে। বিভিন্ন দেশের উদাহরণ টেনে বাংলাদেশে কোন মডেলের পিআর পদ্ধতির প্রয়োগ করা যেতে পারে তা ব্যাখ্যা করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞানের অধ্যাপক শমা আলী রেজা। 170টা দেশের মধ্যে প্রায় 90টার মতো দেশে কোথাও কোথাও পুরোপুরিভাবে পিআর সিস্টেম, আবার কোথাও কোথাও মিক্সড সিস্টেম, যে কিছুটা পিআর কিছুটা মেজরিটেরিয়ান সিস্টেম, যেরকম জাপানে। তো এটা প্রচলিত আছে। আর বাংলাদেশে যেহেতু এখন অন্তর্বর্তীকালীন সময়ে আমরা এক ধরনের একটা পলিটিক্যাল রিফর্মের ভেতর দিয়ে যাচ্ছি, সেখানে এই দাবিটা আসা অবাস্তব কিছু না। এ ব্যবস্থায় নির্বাচন হলে ছোট দলগুলো শক্তিশালী ও সুশৃঙ্খল হয় বলেও মত দেন এই রাজনৈতিক বিশ্লেষক। পিআর সিস্টেম ছোট দলগুলোকে সুবিধে দেয়, সে কারণের জন্য মডারেট এবং ছোট দলগুলো এটা চাইবেই। ওবায়দুল হক মারুফ, মোহনা সংবাদ, ঢাকা।